বিদ্যুৎ কেন্দ্র গোটা পশ্চিম বাংলা জুড়ে একই সময়ের মধ্যে ব্লক থেকে পৌরসভা, সমস্ত ব্লক পৌরসভার ডিওয়াইএফআই এর নেতৃত্বে রক্তদান শিবির, আর সেই রক্তদান শিবিরে যৌবনের ঢল ডিওয়াইএফআই বুকের রক্ত দিয়ে গড়ে তুলেছিল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। জ্যোতি বসুর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদানের ফলে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল। ঠিক যেমন এখানে মাদার ডেয়ারির কারখানা, যেখানে জ্যোতি বসু একটা গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা ছিল, এবং সেই সময় অধিগ্রহণ থেকে এই কারখানা মহিরুহে পরিণত হওয়া। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমাদের রাজ্যে শিল্প, কলকারখানা, সর্বোপরি কাজের ক্ষেত্র প্রতিদিন সংকুচিত হচ্ছে। 17 তারিখ বক্রেশ্বরের পর 19 তারিখ আমরা প্রোগ্রাম করলাম বর্ধমানের কাটোয়াতে, যে সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, শিল্পমন্ত্রী ছিলেন নিরুপম সেন। সেই সময় জমি অধিগ্রহণ হয়েছিল কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র হবে বলে, কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি। এখন বর্তমানে শোনা যাচ্ছে যে ওই যে বিপুল এলাকা, সেই এলাকায় আবাসন প্রকল্প করবে আদানিদের দিয়ে। তার পরবর্তী সময়ে আমরা 20 তারিখ পুরুলিয়ার রঘুনাথপুর, যেখানে শিল্প তালুক গড়ে ওঠার কথা ছিল, বামপন্থীদের সরকার থাকার সময় জমি অধিগ্রহণ হয়েছিল, তারপর ডিবিসিকে ডেকে আনা হয়েছিল, ডিবিসি দ্বারা পরিচালিত হয়েছিল বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু নতুন করে ওখানে নতুন কোনো আর শিল্প কলকারখানা গড়ে উঠল না, নতুন করে কোনো নিয়োগের ব্যবস্থা হলো না। 21 তারিখ আমরা কলকাতা পৌরসভা অভিযান করলাম। একই সঙ্গে ওই 21 তারিখে শিলিগুড়ির মাটিতে ডিওয়াইএফআই এর দৃপ্ত মিছিল হলো সকলের কাজের দাবিতে, কর্মসংস্থানের দাবি নিয়ে। 25-26 জানুয়ারি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অনাথ বন্ধু বাজা স্বাধীনতা সংগ্রামী। আর এই বছরটা নওজওয়ান ভারত সভার 100 বৎসর, যে নওজওয়ান ভারত সভা গড়ে তুলেছিলেন ভগৎ সিং। আর ভগৎ সিং 1930 সালে জেলের ভেতর থেকে যে খসড়া লিখেছিলেন ভবিষ্যৎ ভারত পরিকল্পনায়, সেখানে লিখেছিলেন যে সকলের কাজের ব্যবস্থা করতে হবে, সকলের শিক্ষার ব্যবস্থা করতে হবে, কৃষকের ঋণ মুকুব করতে হবে, কাজের ক্ষেত্র শ্রমিকদের কমিয়ে আনতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে, হাজার হাজার কর্মী এখানে আমাদের প্রাক্তনীরা রয়েছেন, রক্ত দিয়ে সেদিন বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল। আর 17 জানুয়ারি ছিল
কমরেড জ্যোতি বসুর মৃত্যুদিনের দিন আমরা শপথ গ্রহণ করেছিলাম বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট থেকে পশ্চিমবাংলার শিল্পকে বাঁচাতে হবে, কারখানাকে বাঁচাতে হবে। আর সেদিন সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে মাধ্যমিক পরীক্ষার শুরুর আগেই এই দফার কর্মসূচি আমরা মাদার ডেয়ারি কারখানায় শেষ করব আপাতত। তার মূল কারণ বক্রেশ্বর জ্যোতি বসুর ইতিহাস, আর এই মাদার ডেয়ারিতে জ্যোতি বসুর ইতিহাস, আর এইখানকার শ্রমিকদের যে লড়াই। আমি শুনেছি কোভিডের সময়তেও আজকে অবসরপ্রাপ্তরা এসেছেন, এই কারখানা বন্ধ করতে দেয়নি, প্রতিদিন দুধ উৎপাদন বাণিজ্য আছেন। ওরা প্রতিদিন ইতিহাস বদলে দিতে চাইছে। দেশের বিজেপি, রাজ্যের তৃণমূল কংগ্রেস বইয়ের সিলেবাস বদলে দিচ্ছে, বদলে দিচ্ছে স্টেশনের নাম, বদলে দিচ্ছে ইতিহাস, বইয়ের সিলেবাস। রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুলের কবিতা চেঞ্জ করে দিয়ে দিদিমণির এপাং ওপাং ধপনের কবিতা আসছে। ওরা ইতিহাস বদলে দিতে চাইছে, কিন্তু জ্যোতি বসুর নেতৃত্বে এই মাদার ডেয়ারি কারখানার শ্রমিকদের লড়াই আন্দোলন সেটা ভোলা যাবে না। যেভাবে কারখানাকে আপনারা টিকিয়ে রেখেছিলেন, আজকের সময়ে দাঁড়িয়ে ওরা হয়তো কারখানার নাম বদলে দিতে পারে, কিন্তু শ্রমিকদের লড়াই, শ্রমিকদের ইতিহাস বদলে দিতে পারবে না, বদলানোর ক্ষমতা নেই। আমরা বলছি মাদার ডেয়ারি কারখানা যদি বাঁচাতে হয়, একটা সময় যে প্রচুর দুধ উৎপন্ন হতো, দুধ উৎপাদন কমে গেল, শ্রমিক ছাঁটাই হলো, যেখানে 900, 950, 1000 শ্রমিক কাজ করত, সেখানে মোটের উপরে 300, 350 শ্রমিক কাজ করছে। স্থায়ী অস্থায়ী মিলিয়ে, ট্রান্সফার মিলিয়ে কেন হবে? কেন এই মাদার ডেয়ারি কারখানা বন্ধ করার পরিকল্পনা করছে? কেন মাদার ডেয়ারি কারখানাকে বিক্রি করার চক্রান্ত করছে? এখানকার কারখানার শ্রমিকদের জীবন যুক্ত না। আপনারা যারা জানেন তাদের বলছি না, যারা জানেন না তারা জেনে রাখুন, এই মাদার ডেয়ারির সাথে বামফ্রন্ট সরকারের সময় আমাদের গ্রামে যারা দুধ চাষি, আমাদের গ্রামে যে সমস্ত সমবায়, তারাও হচ্ছে এই মাদার ডেয়ারির জন্য তাদের কর্মসংস্থান চালিয়ে নিয়ে গেছেন। কারণ মাদার ডেয়ারির যে দুধ, সেই দুধ আসতো হচ্ছে গ্রামের দুগ্ধ চাষিদের থেকে, বেশিরভাগ সংগ্রহ করা হতো তাদের থেকে। ফলে গ্রামীণ কৃষি ব্যবস্থা, গ্রামীণ গরিব মানুষ তাদের কর্মসংস্থানের সুযোগ, আর পাশাপাশি একটা শিল্পকে বাঁচিয়ে রাখা, এই ছিল বামফ্রন্ট সরকারের পরিকল্পনা। সেই সময় মাদার ডেয়ারির উৎপাদন ব্যবস্থা ছিল, যা হচ্ছে এর মধ্যে দিয়ে মাদার ডেয়ারিকে কেন্দ্র করে অসংখ্য রিটেলার থেকে আরম্ভ করে যারা বাইরে মাদার ডেয়ারি বিভিন্ন বুথের মধ্যে দিয়ে মাদার ডেয়ারির দুধ বাড়ি বাড়ি পৌঁছে দিত। একটা বিশাল কর্মসংস্থান, কর্মযোগ্য এই মাদার ডেয়ারিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। আজকে এই মাদার ডেয়ারিকে রুগ্ন করে দেওয়া হচ্ছে। প্রথমে মেট্রো ডেয়ারি, মাদার ডেয়ারি থেকে টাকা নিয়ে মেট্রো ডেয়ারি, মাদার ডেয়ারির টাকা, সেই টাকায় মেট্রো ডেয়ারি, মেট্রো ডেয়ারি বন্ধ হয়ে গেল, উঠে গেল, সেই টাকা মাদার ডেয়ারিতে ফেরত এলো না। কোন ভাইপো ভাতিজা কার পকেটে গেল আমাদের জানা নেই। তারপরে মাদার ডেয়ারির টাকায় যথেচ্ছভাবে এই টাকা তুলে নেওয়া হচ্ছে। এই টাকা কি তৃণমূলের টাকা? এই টাকা কি মুখ্যমন্ত্রীর টাকা? না, বামফ্রন্ট সরকারের সময় মাদার ডেয়ারির যে মুনাফার টাকা, সেই টাকা যথেচ্ছভাবে এখান থেকে তুলে নেওয়া হচ্ছে। তুলে নিয়ে বিভিন্ন খেলা মেলা, বিভিন্ন অনুষ্ঠানে সেই টাকা হচ্ছে খরচ করা হচ্ছে। মাদার ডেয়ারির যে প্যাকেট জল, সেই জল আগে যেত যদি কোথাও ডিজাস্টার হতো, প্রাকৃতিক দুর্যোগ হতো, সেখানে সাধারণ মানুষকে এই জল হচ্ছে বিলি বন্টন করা হতো। আর আজকে
শাসক দলের যখন খেলা মেলা মৎসব হয়, মাদার ডেয়ারির জল হচ্ছে তাদের কাছে পৌঁছে যায়, কারণ তৃণমূলের যে কোনো কর্মসূচিতে একটু বেশি জল লাগে, তৃণমূলের কর্মসূচিতে জলটা একটু বেশি লাগে।